আচমকা পদত্যাগ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের। এবার নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে নদিয়ার বীরনগর পুরসভা। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গোটা রাজ্য জুড়ে একের পর এক জনপ্রতিনিধিরা বিভিন্ন দুর্নীতির অভিযোগে জেল খাটছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীদের পর্যন্ত টেম ছুড়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, অনেকে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে এলাকায়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় একের পর এক তৃণমূলের জনপ্রতিনিধিরা পদত্যাগপত্র জমা দিচ্ছেন। এর আগে নদিয়ার নবদ্বীপ, রানাঘাট, চাকদা পুরসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন চেয়ারম্যানরা। এবারে সেই তালিকায় নতুন সংযোজন হলো নদিয়ার বীরনগর পৌরসভায়। পৌরসভায় মোট আসন সংখ্যা 14, যার মধ্যে তৃণমূলের দখলে ছিল 13টি আসন এবং বিজেপির দখলে মাত্র একটি আসন সংখ্যা। আজ আনুমানিক 11টা নাগাদ হঠাৎ লোক মারফত পদত্যাগপত্র জমা পড়ে বীরনগর পৌরসভায়। সেখানে দেখা যায় চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি এবং ভাইস চেয়ারম্যান ইলা ঘোষ তারা নিজেদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন এবং পুরসভা প্রশাসনের তরফে সেই পদত্যাগপত্র রিসিভ করা হয়েছে। এই বিষয়ে বীরনগর পুরসভার এক্সিকিউটিভ অফিসার সব্যসাচী চ্যাটার্জি কি বলেছেন শোনাবো। আজ হঠাৎ শোনা গেল যে চেয়ারম্যান সাহেব পৌরসভা থেকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছে, সঙ্গে ভাইস চেয়ারম্যান। কি বলবেন? চেয়ারম্যান সাহেব তো পদত্যাগ করেছেন, কিন্তু উনি এখনো কাউন্সিলর আছেন, আমাদের বোর্ড অফ কাউন্সিলর এখন রয়ে গেছে। তো ন্যাচারালি ভাইস চেয়ারম্যানও নেই। এখন পৌরসভা চালাতে গেলে তো চেয়ারম্যানের যে ভূমিকা সেটা তো খুব সামনে, মানে ওনার অর্ডার ছাড়া অনেক কাজই করা যাবে না। তো সেই জন্য ব্যাপারটা আমি রানাঘাটের মহকুমা শাসক এবং নগর উন্নয়ন দপ্তরকে জানাবো আজকে। এরপরে ওনারা কি সিদ্ধান্ত নেন সেটা দেখার আছে। আপনার কাছে কখন জমা দিলেন? উনি 10:30 নাগাদ লোক মারফত পাঠিয়ে দিয়েছেন এটা পদত্যাগপত্র, চেয়ারম্যান পদ থেকে, নট কাউন্সিলর। আর কে পেয়েছে? উনি চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় করেছেন আর ইলা ঘোষ করেছেন ভাইস চেয়ারম্যান করেছেন। আচ্ছা, এই পৌরসভার মধ্যে যে আজকে পদত্যাগপত্র তারা জমা দিলেন, সেক্ষেত্রে পৌরসভা এখন কিভাবে চলবে? পৌরসভাতে যে কোনো খরচ বা যে কোনো কিছু অর্ডার, মানে জিনিস কেনার বা টেন্ডার বলুন, সবটাই চেয়ারম্যানের সইয়ের পরে আমরা কাজগুলো করতে পারি। এবং ন্যাচারালি এই যে স্টেলমেট সিচুয়েশনটা হয়ে গেল, এবার আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে হবে এবং তারা কি ব্যবস্থা নেন দেখা যাক। বীরনগর পৌরসভা এবার চেয়ারম্যানের পদত্যাগ থেকে উনি তো পদত্যাগ করলেন, সেক্ষেত্রে আর কি কি পদে ছিলেন? উনি বীরনগর পৌরসভার মানে চেয়ারম্যান ছিলেন এবং রাজনৈতিকভাবে উনি কি কি পদে ছিলেন সেটা আমার ঠিক জানা নেই। আপনার নাম? আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, আমি এই বীরনগর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার।